তোদের ব্যাচের আগে যে বাচ্চারা ক্লাস করে তাদেরকেও বলছিলাম, ভালো করে পারলে আরেকবার শুনে নে, মাথায় ঢুকিয়ে রাখ। স্পেলিং ঠিক আছে তো? কি সিবিএসসি সুচি, স্পেলিং ওকে আছে তো? ডিসিপ্লিন, তাই তাই তো হয়। এই জিনিসটা কিন্তু যে কোনো কিছুর ফাউন্ডেশন, যে কোনো কিছুর ফাউন্ডেশন। যাই করো, এইটা যতক্ষণ না আসবে ঋচিব্রত, এই জিনিসটা যতক্ষণ না আসবে তোমার কোনো কিছুতে কোনো কিছুই ভালো হবে না। এটা আমি নিজে লাইফ দিয়ে বুঝেছি। যত তাড়াতাড়ি এটা আসবে তত তাড়াতাড়ি ভালো। এই যে রমন স্যার ক্লাস করাতেন, এত এরকম লেখা, পিপিটি তো আমরা কম্পিউটারে টাইপ করছি, ওটাও সময় লাগে, আর ওটা লেখা ওরকম অত মুক্তোর মতো হাতে লেখা, অত পরিষ্কার হাতে লেখা। এক্সপেরিমেন্টাল গ্রাফ, ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন যতক্ষণ না আসবে অহনা, যে কোনো ক্ষেত্রে লাইফ ভোগাস, ফ্রাস্ট্রেটিং থাকবেই, ডিপ্রেশন, ডিমোটিভেশন থাকবেই। সবকিছুর ক্ষেত্রে ডিসিপ্লিনটাই কথা বলে। এই বয়সে এসে, এই সময়ে এসে, মানে এখনো যদি ফিক্সড না থাকে যে সকালে কখন উঠবো, রাতে কখন ঘুমাতে যাব, কোন সময় কোন সাবজেক্ট পড়বো, যদি এইটুকু ডিসিপ্লিন না থাকে, প্যাটার্ন না থাকে, সিস্টেম না থাকে, আগামী ফাইনালের রেজাল্টও ভালো হবে না। ইটস অ্যাসিওরেন্স ফ্রম মি, আমি অ্যাসিওর করলাম তোকে। এখন যা পেয়েছিস ফাইনালে তার থেকেও কমে যাবে যদি না এই জিনিসটা আসে তোমাদের। যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো। এবার একটা জিনিস যেটা সমস্যা, আমরা জানি না বা আমাদের কাছে এক্সাম্পল নেই যে ডিসিপ্লিন লাইফে এনে সাকসেসফুল কে হয়েছে। হয়তো অনেকের কাছে আছে, তোরা জানিস। সুস্মিতা, তোর কাছে তো ডিসিপ্লিন থাক, মানে খুব ভালোভাবে তোর বোঝা উচিত আর্মি ফিল্ডে, তাই না? তোমার তো ডিসিপ্লিনের মাহাত্ম্য ভালো বোঝা উচিত, তো তুমি সেই জিনিসটাই অ্যাপ্লাই করো আরো বেশি করে। বেশি করে অ্যাপ্লাই করলে তুমি রেজাল্ট তোমার এক্সামেই দেখতে পাবে, এটা তো হক কথা। ওকে ওকে ওকে। বাট আমার কাছে এক্সাম্পল, তোমাদের বলেছিলাম সেই আমার ম্যাথ স্যারের কথা, তার সাথে আজকেই কথা হচ্ছিল। হি ইজ আ ট্রু ডিসিপ্লিন ম্যান। আমি এক্সাম্পল দিচ্ছি। ডিসিপ্লিন একটা মানুষকে কি লেভেলের সাকসেস দিতে পারে, তার প্রভাব প্রতিপত্তি কি লেভেলে করতে পারে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমাদের আগেও বলেছিলাম, তিনি এখনো, তার বয়স অলমোস্ট 60 অ্যাবাভ, 60 কাছাকাছি, পড়ান পড়ান ম্যাথস পড়ান। তো ভোর 4টায় ওঠেন, স্নান করেন, ধ্যান করেন, এক্সারসাইজ করেন, তারপর আমাদের যে শাস্ত্র আছে শাস্ত্র পাঠ করেন, হনুমান চালিসা, বেদ টেদ টুকটাক, 5 to 5:30 কিছু খাবার দাবার খান। 6:30 থেকে ব্যাচে স্টার্ট হয়, ক্লাসে স্টার্ট হয়, অনলাইন থাকে অফলাইন থাকে। ব্যাচ শেষ হয় মোটামুটি 12:30। দুপুরের খাওয়া দাওয়া, একটা ছোট ন্যাপ, আধ ঘন্টা বা 1 ঘন্টা। 5টা থেকে ব্যাচ শুরু হয়, 10টা পর্যন্ত চলে, 2 বা 3টে ব্যাচ চলে। 11টা 11:30-র মধ্যে আবার খেয়ে দিয়ে ঘুম, আবার 4টের সময় ওঠা। দিস ইজ ডিসিপ্লিন। এটা কেন বলছি, কারণ ওনাকে আমি খুব কাছ থেকে চিনি।
ওই লেভেলে আমিও নিয়ে যাওয়ার চেষ্টা করছি নিজেকে। এটা খুবই ভালো একটা লেভেল, ওই লেভেলটা সত্যি অসাধারণ। আমি যখন ভাবি ওই লেভেলে যাওয়াটা দারুণ, ফ্যান্টাস্টিক লেভেল ওটা। ওই একটা ডিসিপ্লিনই ওনাকে চরম জায়গায় নিয়ে গেছে, ট্রাস্ট মি। আমাদের পড়া থাকতো সাপোজ 6টার সময়, এমন কোনোদিন হয়নি যে 6:05 ক্রস করেছে, 6:05 হার্ডলি, ঠিক আছে। আবার 8টার সময় সাপোজ ব্যাচ শেষ, 8টাতেই স্ট্রিক্ট একদম। ইটস আ ফ্যান্টাস্টিক এক্সাম্পল। এগুলো শেখার জিনিস, শেখো। অ্যান্ড এই যে ডিসিপ্লিন, আমি তো সেই 2010 থেকে চিনি। এই যে ডিসিপ্লিন কি দিয়েছে, দ্যাটস দ্য মেন থিং। আমরা বলি না ডিসিপ্লিনে থেকে কে কতটা কি সাকসেস পেতে পারে। তোমাদের তো আগেও বলেছিলাম, হি ইজ মাল্টি মিলেনিয়ার। মিলেনিয়ার বোঝো তো, $1 মিলিয়ন মানে অলমোস্ট 9 কোটি। হি ইজ মাল্টি মিলেনিয়ার, মোর দ্যান ইউ থিঙ্ক। কেন আমি এটার এক্সাম্পল দিচ্ছি, পয়সা কেন্দ্রিক এক্সাম্পল দিচ্ছি? ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন জিনিসটা তোমাকে সবকিছু দিতে পারে, এভরিথিং। আবার এই জিনিসটা না থাকলে সবকিছু কেড়ে নিতে পারে। সবকিছু এর দেওয়ার ক্ষমতা আছে, এর নেওয়ার ক্ষমতা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এ দেয় একটু সময় নিয়ে। আজকে যে ডিসিপ্লিনটা করবে, কালকে রেজাল্ট পাবে না, কিছু মাস পরে গিয়ে রেজাল্ট পেবে। ভালো রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট পাবে হয়তো 5 বছর পরে। 2025-এর পরে 2030-এ যখন দেখা হবে তোমার সাথে আমার, তখন তুমি বলবে যে স্যার ডিসিপ্লিনের রেজাল্ট এখন পাচ্ছি। বাকি বন্ধুরা যেমন ঘুরে বেড়াচ্ছে কি করবে না করবে, কিন্তু আমার একটা বেশ সেই প্রবলেম ফেস করতে হচ্ছে না। ডিসিপ্লিন, চরম ডিসিপ্লিন কথা বলে ভাই, ঠিক আছে। রেজাল্ট দেরি করে আসবে, ডিসিপ্লিনে তাড়াতাড়ি আসবে না, কিন্তু আসবে। ডিসিপ্লিন, এটা আমি একদম ফুল তোমাকে বলতে পারি, কারণ স্যারের সাথে কানেকশনে থেকে তার সাথে কথা বলে বুঝেছি যে সেই মানুষটা লাইফে কি বিশাল পরিমাণ সাকসেসফুল, কি দিতে পারে একটা মানুষকে এই ডিসিপ্লিনটা। এটা একটা কথা বলবো, বাণী বলতে পারো, যার মনে লাগবে একদম মনে গেঁথে নাও। আমিও চেষ্টা করছি ফুল ফোর্সে এটা আমার ডিসিপ্লিনের মধ্যে ঢোকানোর। Discipline will make you damn সাকসেস। বাদ দিলাম, এইটা একটা মোটিভেটিং হতে পারে, হওয়া উচিত, একদম ভুল কিছু নয়। চলো, তাই না? আমরা খাটাখাটনি করবো কি করে যাতে নিজের স্বপ্ন পূরণ করতে পারি? তার জন্য কি দরকার? রিচনেস দরকার, তাই না? আমি এইটুকু বলতে পারি, এইটুকু অ্যাসিওর করতে পারি, ডিসিপ্লিন জিনিসটা তোমাকে সেই জিনিসটা দেবে 100%। স্টক মার্কেট দিক না দিক, এ 100%, 100 কি 1000% রিটার্ন দেবে। শিওর শিওর শিওর, এটা আমি বুঝছি। আমি নিজের এটা একটা বড় এক্সাম্পল দেখছি। লাস্ট ইয়ারে ক্লাস 12-এ বা ক্লাস 11-এ যা, বা কলেজের ব্যাচে যা পড়িয়েছি, এই বছর লেগে থেকে পিপিটি আপগ্রেড করে চরম সেরা জিনিস পড়াচ্ছি। সিরিয়াসলি, যে লেভেলে এত কোয়েশ্চেন্স, এত সামস ছিল না আগের বছর, প্রচুর অ্যাড হয়েছে, প্রচুর অ্যাড হয়েছে। তুই যদি দেখিস আগের বছর, বা তোরা যদি কোনো চ্যাপ্টারের নোটস খুলেই দেখিস, যারা পড়েছিস বা আছিস, দেখবি সেখানে প্রচুর এমসিকিউস, প্রচুর কোয়েশ্চেন্স আছে। দারুণ জিনিস, এটা আমার জন্য একটা স্যাটিসফ্যাকশন লেভেল।
সামনের বছর আবার একটা লেকচার বাড়বে শুধু এমসিকিউর ওপর ভালো ভালো, এখন যেমন লেকচারের শেষে থাকছে। দারুণ ব্যাপার, প্রত্যেকটা লেকচারের ডিপিকিউ বানানো হচ্ছে, লেট হচ্ছে দিতে, বাট বানানো হচ্ছে। এটাও আগের বছর ছিল না কমপ্লিটলি, এটাও খুব সুন্দরভাবে হচ্ছে। তো সবকিছুর এই ডিসিপ্লিন, এন্ড এটা এখন অল্প অল্প আমাকে রেজাল্ট দিচ্ছে। এবারে কন্টিনিউ চলতে থাকলে 3 বছর 4 বছর ডাউন দ্য লাইন 28-29-এ চরম বিভৎস ব্লাস্টিং রেজাল্ট দিয়ে দেবে, আমি একদম বিশ্বাস করে নিয়েছি। কারণ আমি দেখেছি, বুঝেছি কি বিভৎস রেজাল্ট এইটা দিতে পারে। তো নিজেকে চরম পুশ কর, বুঝলি, নিজেকে চরম লেভেলে পুশ কর শুধু ডিসিপ্লিনে ঢোকার জন্য। একটা শিডিউল বানা, প্ল্যানিং বানা, জোর করে হোক, কুচবি করে, মন তো পালাবেই। আরে বেশি দিন পালাতে পারবে না, আমি বলছি বেশি দিন পালাতে, 1 মাস জোর করে টেনে বেঁধে ডিসিপ্লিনে করা, তারপরে ডিসিপ্লিন থেকে তোর বেরোলে তোর মনে হবে আরে আজকের দিনটা কেমন হয়ে গেল। শিওর, আমি এক্সপিরিয়েন্স করি। ভেবে দেখ, আগে আর্লি মর্নিং ক্লাসেস ওকেশনালি নিতাম, এখন আর্লি মর্নিং ব্যাচই হয়ে গেছে 6:30 থেকে। এবং কামিং ইয়ারে জানি না, হয়তো সকালবেলা 3টে করে ব্যাচ করাতে হবে, 6:30 থেকে 8টা, 8টা 9:30, 9:30 থেকে 11টা, মেবি কলেজে যান সবকিছু নিয়ে। রেজাল্ট দেয় বাবু, চরম রেজাল্ট দেয়, চরম। পয়সা বন্যা বয়ে যাবে ভাই, এবার ঢুকে তো দেখ, আমি গ্যারান্টি দিচ্ছি যে লেভেলের গ্রোথ আসবে না, যে লেভেলের স্যাটিসফ্যাকশন, রিচনেস আসবে না, সবকিছুতে রিচনেস আসবে ভাই, শুধু মানিটারি নয়। একবার এই ডিসিপ্লিনের জগতে ঢুকে দেখ। ইনফ্যাক্ট এটাই একটা ব্যাপার যে পুরো ওয়ার্ল্ডে খুব কম পার্সেন্টে এই ক্যাটাগরিতে আছে, কত স্যার 0.5% চিন্তা করা হয়, তারাই আলট্রা সাকসেসফুল। 0.5%, ভেবে দেখ, 800 কোটি লোক, তার 0.5%, তার 0.5, তাই না? কত হবে? 50 লাখ, তাই তো হবে, বা কিছু একটা হবে, দেখে নিস। দারুণ ব্যাপার, 1%ও নয় কিন্তু। ঢুকে দেখ একবার, এই জিনিসটা চরম জিনিস, এটুকু বলতে পারি। বহুত মজা আছে ভাই, বহুত মজা আছে। তুই কন্টিনিউ খাটবি, 7 দিন 1 সপ্তাহ লেগে পড়ে খাটবি, যদি একটা ফিল আসবে। মাঝে মাঝে মনে হবে টুকটাক, বাট ওই যে মনে হলেই মনকে ঘুরিয়ে ডিসিপ্লিনে নিয়ে আসবে যে না ব্রো এটা আমার দরকার। মনকে শাসাবি, একটা চরম ইন্টারেস্টিং জার্নি হবে, হেভি জার্নি লাগবে। মনকে ডিসিপ্লিন করবি যে এটা আমার জন্য ভালো নয়। আরে প্রেমানন্দ মহারাজজি বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, মনকে ধরে বেঁধে চেপে চেপে নিয়ে এসে বল দিস ইজ দ্য থিং টু ডু। একদম হক কথা, করে দেখ একবার, করে দেখ একদম টেনে এনে হিজড়ে পালিয়ে যাচ্ছে, ব্রো এইটা করতেই হবে। নিজেকে বল, চেঁচিয়ে বল, আঙুল দিয়ে বল, থাপ্পড় মেরে বল, ঠিক আছে? কুচবি করে নিজেকে বুঝিয়ে বাজিয়ে মারধর করে বল এটা দরকার, এটা আমার করতেই হবে। ভার মে যায় ফোন, ভার মে যায় চ্যাট, এটা আমাকে রেডি করতে হবে আজকের মধ্যে। দেখ কি লেভেলে কাজ হয়। ডিসিপ্লিন, ঠিক আছে? যাই হোক, কালকে এক্সাম আছে, কাল পরশু মান্থলি টেস্ট, আশা করবো ভালো হবে সবার। আজকে যাত্রাপালা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, টেক কেয়ার, চলো অল দ্য বেস্ট। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ সো মাচ, টাটা।